এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো হাউ টু ক্রিয়েট এ কলাম অ্যান্ড পেজ সেটআপ। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা ফাইল ওপেন করি। তো এরপরে আমরা মেনু বার থেকে যাব পেজ লেআউটে যদি যাই, এবার আমরা এখানে কিছু লেখা বা কোনো কিছু লেখা আমার কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। একটা পেজ আমরা লিখে ফেললাম। আচ্ছা, এরপরে এখন দেখুন প্রথমে আছে মার্জিনস। আচ্ছা, মার্জিনস কি? অর্থাৎ আমরা যখন খাতা কলমে লিখি তখন কি খাতার চারপাশে বা দুপাশে স্কেল যে দাগটা নেই সেটাকে বলা কি মার্জিন। তো আসলে দেখুন এখানে মার্জিনে যদি আমরা ক্লিক করি তাহলে নর্মালি যে মার্জিনটি থাকে যে উপরে নিচে বা আশেপাশে সব জায়গায় 1 ইঞ্চি বা 1 ইঞ্চি করে থাকে। এরপর দেখুন আরেকটা আছে, সেটা কি উপর এবং নিচে চারপাশে কি আছে 0.5 ইঞ্চি করে। আচ্ছা, যদি ওটা আমরা সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের মার্জিনটা কমে গেছে। এরপর যদি এখানে যাই তাহলে এটা কি আছে 1 ইঞ্চি করে, উপরে নিচে আছে 1 ইঞ্চি করে এবং ডান সাইড বাম সাইডে আছে 0.75 ইঞ্চি করে। দেখুন যেমন উপরটা বেড়ে গেল এবং নিচেটা কমে গেল, তাহলে এটা কি মার্জিন। আচ্ছা, এরপর যদি আমরা কাস্টমাইজ করে যাই অর্থাৎ আমরা নিজের মতো করে মার্জিন দিতে চাই তাহলে কেউ মার্জিন আসার পর কাস্টম মার্জিনসে ক্লিক করব। এখানে একটা ডায়লগ বক্স আসবে এবং এখানে দেখুন কি আছে টপ, বটম, লেফট, রাইট, অর্থাৎ আমি যেখানে যা দিব সেখানে দিয়ে আমি আমার মার্জিনটা দিয়েছি। এখানে যদি আমি 2 ইঞ্চি দিয়ে দিই, 2 ইঞ্চি উপর নিচে 2 ইঞ্চি থাকবে এবং আশপাশ এবার এখানে 1 ইঞ্চি করে থাকবে। এবার যদি আমি ওকে প্রেস করে দেখুন আমার কি উপরে 2 ইঞ্চি রয়েছে, পাশে 1 ইঞ্চি করে রয়েছে। তো আমরা এখান থেকে মার্জিনটা দিতে পারবো। আচ্ছা, গেল মার্জিনটির বিষয়টা। মার্জিনের পরে যে বাটনটা যে মেনুটা আছে সেটা কি অরিজেন্টাইজেশন জিনিসটা হলো যে আমাদের পেজ। আচ্ছা, পেজটা কি দুভাবে, অর্থাৎ এই পেজটা আছে কি A4 সাইজের পেজ, অর্থাৎ লাম্বালাম্বিভাবে আছে। আচ্ছা, কোনো কিছু কাজের জন্য যদি আমার পেজটা আরও অর্থাৎ আড়াআড়িভাবে যদি আমাদের লিখতে হয় বা প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আড়াআড়ি পেজ আমাদের প্রয়োজন। তো এই জন্য এখান থেকে যদি আমরা যাই দেখুন একটা আছে অর্থাৎ এটা কি উপরে, আর একটা আছে ল্যান্ডস্কেপ, অর্থাৎ এটা যদি তাহলে আমার পেজটা কি অর্থাৎ আরও বেড়ে যদি ছোটো করে একটু দেখুন আমার পেজটা কেমন পাশে বেড়ে গেল এবং উপরে কমে গেল। এবার যদি এখান দিয়ে তাহলে উপরে বেড়ে গেল পাশে কমে গেল। তাই এটা গেল আমাদের পেজের দু ধরনের যে পেজ আছে সেই পেজের তারপর আছে সাইজ, অর্থাৎ আমাদের পেজের সাইজ কী রাখবে। সাধারণত আমরা যে সকল পেজ দেখি বা যে সকল পেজ প্রিন্ট করি সেগুলো থাকে A4 সাইজের পেজ, যেটা আমরা এখানে সিট করা আছে। তো আবার যদি কোনো জায়গায় কোনো অ্যাপ্লিকেশন লিখতে হয় কোনো লেটার, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আবার লিটাল সাইজ ব্যবহার করতে হয়। যেমন লিটাল সাইজ যদি ব্যবহার করি সেক্ষেত্রে এটা অনেক লম্বা থাকবে এবং পাশে কম থাকবে না, মান দেওয়া আছে কোনটা কত, এবং A4 সাইজের কাগজেরও মান দেওয়া আছে এখানে। তো এভাবে গেল। এবার যদি চাই আমরা যে আমার নিজের মতো করে একটা পেজ তৈরি করে নেব সেক্ষেত্রে মোর পেজ সাইজ এখানে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যদি আমি এখানে দিয়ে দিই 15 ইঞ্চি, হাইট থাকবে 10 ইঞ্চি, সার্কি সেই আন্দাজে যদি ওকে বাটন ক্লিক করে দেখুন অর্থাৎ এই সাইজে কোনো পেজ আছে দেখুন হয়ে গেছে। আমাদের পাশে দেওয়া উপরে নিচে কি 10 ইঞ্চি আছে পাশে, অর্থাৎ আমরা আমাদের পছন্দ মতো পেজ তাহলে ক্রিয়েট করতে পারবো। গেল সাইজের বিষয়টা। এবার আসি আমরা কলাম, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে আমরা যখন পেপার করি পেপারে কিন্তু লেখা থাকে সম্পূর্ণ পেজটা, কিন্তু সেটা কলাম আকারে থাকে, বিভিন্ন কলামস আকারে সেই পেপারসটা থাকে। আচ্ছা, যদি চাই আমরা এই পেজ একটা পেজে দুটো ভাগে লাগবে, দেখুন এখানে কলামস যদি ক্লিক করি সেখানে 1 2 3 অর্থাৎ 5টা অপশন আছে। যদি 1 দিতে আমরা কি একটা পেজে সম্পূর্ণ পেজ লেখা, 2 যদি দিয়ে মাঝ দিয়ে ভাগ হয়ে তারপর 2টা ভাগে আমাদের পেজটা ভাগ হয়ে গেল। তারপর যদি আমরা চাই যে না 3টে করবো সেক্ষেত্রে কি আমাদের 3টা দেখেন 3টা পার্টে ভাগ হয়ে গেল। তারপর যদি আমরা চাই যে যেটা আছে লেফট তার প্রথম কলামটা ছোট থাকবে, পরের কলামটা বড় থাকবে, তারপরটা কি যে প্রথম কলামটা বড় থাকবে তারপরটা ছোট থাকবে, এটা গেল। এবার যদি মোর কলামস অর্থাৎ আমাদের পছন্দ মতো যদি আমরা কলাম দিতে চাই সেক্ষেত্রে দিতে পারবো। দেখুন এখানে 2 আছে, এখানে যদি আমি একটু বাড়াই দিই 5 দিয়ে দিই তাহলে কী হয়, যেবার যদি ওকে বাটনে প্রেস করি তাহলে দেখুন আমাদের কলামটা সেটাকে 5টা ভাগে সে ভাগ করে নিচ্ছে। তাহলে এভাবে আমাদের পেজটা আমরা কলাম তৈরি করতে পারবো। এবার আসুন যে আমরা 2-3টা পেজ থাকুক। এবার তারপর আছে কি পেজ ব্রেক। আচ্ছা, পেজ ব্রেক জিনিসটা আসলে কি আমরা সেটা দেখবো, যেখানে ব্রেক নামে যে অপশনটা আছে ব্রেকের ভিতরে। আচ্ছা, এখন দেখুন আমরা লেখাগুলো মুছে ফেলি। তো আমরা এই যে পেজটা 3 যদি আমরা কিছু টাইপ করি
তাহলে কি টাইপ হচ্ছে? আচ্ছা, এখন আমাদের একটা কলামে টাইপ হচ্ছে, এই যে একটা কলাম। এখন চাই আমরা যদি এই কলামে যাব, তাহলে এখানে ক্লিক করে এই কলামে যাচ্ছে, এই কলামে যাচ্ছে না। সেজন্য আমরা কী করবো, যদি এই কলামে যেতে চাই সেখানে এখানে ব্রেকস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর এটা পেজ ব্রেক, অর্থাৎ যদি ক্লিক করি তাহলে কি পুরো পেজটা ব্রেক হয়ে যায়, অর্থাৎ পেজটাকে দুইটা ভাগে ভাগ করে সে নিচে গেল পেজ ব্রেক। এবার যদি চাই তাহলে কি ব্রেককে আমরা কলাম ব্রেক করবো, অর্থাৎ আমরা একটা কলাম লিখছি, সেই কলামটা ব্রেক করে পরে কলামে যাবো। তাহলে এখানে যদি ক্লিক করি, দেখুন এবার পরে কলামে লেখাটি চলে গেছে। এবার যদি চাই এই কলাম লেখা শেষ পরে কলামে যাবো, সেক্ষেত্রে আবার এই ব্রেক আসবো, সেখানে কলামে যাব, তাহলে আমার পরে কলামটা চলে গেছে। তো গেল ব্রেকের বিষয়। তারপর যেটা আছে লাইন নাম্বার, অর্থাৎ আমরা যে লেখাগুলো যদি আমরা একটা সিলেক্ট করি বা সিলেক্ট না করা অবস্থায় যদি লাইন নাম্বার ক্লিক করে যদি আমরা কন্টিনিউস যদি ক্লিক করি, তাহলে আমাদের পেজগুলো কি নাম্বারিং হয়ে গেছে। এখন দেখুন এখানে যদি আমি লিখি তাহলে 5 6 আসছে বলে, এখানে যদি তাহলে এভাবে কি এগুলো গেল লাইন নাম্বার। তাহলে আমরা কি করলাম, পেজের মার্জিন দিতে পারলাম, পেজ কোন আকার নেব সেটা দিতে পারলাম, পেজের সাইজ টেনে পারলাম, এবং কলামসের কাজ দেখলাম, সেটা এক কলাম থেকে অন্য কলামে যায় কীভাবে সেটাও দেখলাম, এবং পেজে যদি কলামের নাম্বার দিতে চাই প্রতিটা লাইনে সেটাও দেখলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো। ধন্যবাদ।